শতাব্দী রায় তো বুঝতে পারছেন, বলেছেন শান্তিপূর্ণ ভোট। এত শান্তিতে ভোট কখনো হয়নি। উনি মুখ্যমন্ত্রীকে বলুন যে মুখ্যমন্ত্রীর বীর কেসটা অনুব্রত সে কোনোদিন ওখানে ভোট করতে দেয়নি, 42-42 করেছে। শতাব্দী রায়রা তখনও বুঝেছেন, কিছু বলতে পারেননি, এখনো বুঝেছেন, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, কিন্তু গোটা বীরভূমের মানুষ বুঝতে পারছে যে অনুব্রত মানে তার মাথায় মমতা ব্যানার্জির হাত এবং দুষ্কৃতি তাণ্ডব। অনুব্রত নেই, দুষ্কৃতি তাণ্ডবের লোক মমতা ব্যানার্জি খুঁজেছেন, কিন্তু ঠিকমতো জোগাড় করতে এখনো পারেনি। শাহজাহানের সম্পত্তির পরিমাণ এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে 260 কোটি টাকা। তৃণমূলের তাজা নেতা মুখ্যমন্ত্রীর সাধের শিবু শাহজাহানরা। শাহজাহান খুব ভালো ছেলে, কারণ ও ভালো ভোট করতে পারে। তাহলে ভালো ভোট করতে পারা মানে কোটি কোটি টাকা, এটাই তো তৃণমূল। চুরি, পাচার, সমস্ত অপরাধে যুক্ত হয়ে যারা তৃণমূলকে ভোট পাইয়ে দেবে তারা তৃণমূলের নেতা, যারা দখলদারি করবে তারা তৃণমূলের নেতা। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি, স্পষ্ট হয়ে গেছে দুর্নীতি এবং দুষ্কৃতি একসাথে মিলে গেছে। সেই গুন্ডারা এখন তৃণমূল দলকে কন্ট্রোল করছে, পুলিশকে কন্ট্রোল করছে। মালদা মুর্শিদাবাদ স্টেশনের চেহারা দেখছে, ঠিক 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 করছে, ভিড় সব চলে যাচ্ছে কাজের জন্য আবার ভিন রাজ্যে। ভোট বলে সব এসেছিল, পরিযায়ী শ্রমিক, তারা ভোট বলে এসেছিল, ভোট শেষ আবার তারা চলে যাচ্ছে স্ত্রী পুত্র পরিবার ছেড়ে। আর মমতা ব্যানার্জির রাজত্ব এমন, যেখানে লেখাপড়া জানা ছেলে তাদেরও কাজ নেই, আর সাধারণভাবে মজুরের কাজ করে গরিব মানুষ তাদেরও কোনো কাজ নেই, কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। এইটা মুখ্যমন্ত্রীর সবচাইতে বড় পোস্টার। উনি আগে লিখতেন সততার প্রতীক মমতা, এখন লিখুন রাজ্যে কাজ নেই, রাজ্যটাকে শ্মশান করার প্রতীক মমতা। প্রথম 4 দফা ভোট হলো, তাতে মহিলাদের ভোট স্বাভাবিকভাবেই যথেষ্টই পড়েছে। হয়তো পুরুষের চাইতে মহিলাদের ভোটের হার একটু বেশি। এটা খুব অস্বাভাবিক বলে আমি মনে করি না, এই কারণে যে একটা বড় অংশের মানুষ তো পড়িয়াই শ্রমিক, তারা সব তো ফিরে আসতে পারেন না, তাদের মধ্যে পুরুষ সংখ্যাটা বেশি। ফলে পশ্চিমবাংলায় বসবাসরত মানুষ এবং ভোটারদের মধ্যে ঘটনাক্রমে মহিলার সংখ্যাটা বেশি। মুখ্যমন্ত্রীর কৃতিত্ব, উনি এমন কাণ্ডটা করেছেন যেখানে পুরুষ শূন্য পারলে পশ্চিমবাংলার বহু গ্রাম পরিযায়ী বাইরে থাকতে হচ্ছে, মহিলারাই গ্রাম পরিচালনা করছে, তারাই ভোটে বেশি। সন্দেশখালীতে আবার নতুন করে অশান্তির আবহাওয়া। আসলে এই আবহাওয়াটা তো অশান্তির কন্টিনিউ করছে, বছরের পর বছর ধরে চলছে, যা 2013 সালে ওখানকার তখনকার এমএলএ নিরাপদ সর্দার বিধানসভাতে উল্লেখ করেছিল। মুখ্যমন্ত্রী শোনেননি, মুখ্যমন্ত্রী মানেননি, মুখ্যমন্ত্রীর দল মানেনি, তারা দুষ্কৃতীদের পাশে থেকেছে। ফলে আবার নানান রকম সেই যে কন্টিনিউ করছিল দুষ্কৃতির তাণ্ডব, সেইটা এখনো মাঝে মধ্যেই মাথায় চাড়া দিচ্ছে এবং মানুষ রুখে দাঁড়াচ্ছে। যেমন শিবু হাজিরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের বিরুদ্ধে ওখানকার মহিলারাই প্রথম রুখে দাঁড়িয়েছে, দলমত নির্বিশেষে। এখনো মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে আবার নামবে, এটা মমতা ব্যানার্জি বুঝে রাখুক। তার প্রশ্রয় থাকলেও তৃণমূলী তাণ্ডব মানুষ পশ্চিমবাংলায় মানছে না। পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বাহিনী, তার সংখ্যাটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। এটা আমাদের ভারতবর্ষের সম্মান বাড়ায়নি, যদিও সেই কেন্দ্রীয় বাহিনী তারা কিভাবে পরিচালিত হবেন নির্বাচন কমিশনকে সেটা দেখা উচিত। আপাতত পশ্চিমবাংলায় ভোট আগের চাইতে খানিকটা শান্তিপূর্ণ, গত 2-3টে নির্বাচনে যা দেখা গেছে। ভোট লুটের কারবারিরা খুব একটা লুট করতে পারেনি, কিন্তু চেষ্টা করেছে। আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, এটা পৌরসভার ভোট না, এটা পঞ্চায়েতের ভোট না। ভোট যদি কেউ লুট করতে চান, মানুষের ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চান, মানুষ কিন্তু রুখে দেবে, কেউ পার পাবে।